ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী নিরপরাধ, ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী ধর্ষণকারী না, ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদীর কোনো দোষ নেই। তারপরও জেলখানায় রেখেছিল একটা কারণে, সাঈদী যদি কোরআনের তাফসীর করে মাঠে শ্রোতা ধরবে না। এই জন্যে জেলখানায় রেখে এই স্বৈরাচার খনি শেখ হাসিনা ইনজেকশনে বিষ প্রয়োগের মাধ্যমে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়েছে। কিন্তু বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর ভালোবাসা ঢেলে দিয়েছে। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আমার সাথে, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না প্রিয় ভাইরা আমার? আবু জেহেল বলল, দেখো আজকে বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এখন যদি রক্ষা করতে পারে, একমাত্র রক্ষা করতে পারবে বিশ্বনবী। আমার ওই ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। ওর চামচা গিয়ে বলল, হুজুর একটু আসেন, বড় খবর। বলে কি খবর? সে দেখে যে মাল পড়ে গেছে। বুঝেন নাই? বলে যার জন্যে ফাত পাতলাম আমি নিজেই ঢুকে গেলাম। নবীজি তো জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীজি বললেন, চাচা এই গর্তের ভিতরে আপনি সকালবেলা কি করেন? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ পরে বলবো আসল কাহিনী, আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি আর তোমার আল্লাহ ছাড়া বিপদ থেকে রক্ষা করতে পারবে না। মানুষ যখন বিপদে পড়ে জোরে বলেন তো ডাকে কাকে? আমাদের এই গ্রাম অঞ্চলে দেখবেন যখন ঝড় হয় তখন কিন্তু আজান দেয়। কি? চাষা লাঙ্গল চষতেছে জমিনে, হঠাৎ করে ঝড় চলে এসেছে, দেখবেন লাঙ্গল চষার সময় অনেকের কাঁচা মারা থাকে। কাঁচা বুঝেন তো? বোঝেন না মানে আপনারাই তো মারেন। কি ঠিক কি না? কাঁচা মেরেছে চাষা, মেরে যখন দেখে যে খুব ঝড় উঠেছে, কানে হাত দিয়ে ওই লাঙ্গল ফেলা রেখে চাচা আজান দেওয়া শুরু করেছে। হাইয়া আলাস সালাহ পর্যন্ত চাচার বলা যখন শেষ, চাচার মনে পড়েছে আসলেই তো কাঁচা মারা। কি মারা? আরে আমার তো ফরজই ঠিক নেই, কাঁচা তো আমার মারা। চাচা তখন করেছে কি, কাঁচা খুলে বাকি আজান দিয়ে দিয়েছে। ঝড় যখন থেমে গেছে, চাচার আর আল্লাহর কথা স্মরণ নেই। নৌকায় দেখবেন অনেক সময় যখন ঝড় ওঠে, অনেক হিন্দু ভাইরাও যদি নৌকায় থাকে তখন দেখবেন দোয়া ইউনুস পড়ে। কথা বলছো না কেন? বিপদে পড়লে দোয়া ইউনুস, আর বাংলাদেশ যদি বিপদে পড়ে তাহলে ডক্টর ইউনুস। কথা বলছো না কেন? ইউনুস ছাড়া আর মানে উপায় নেই। বিপদে পড়ে দোয়া ইউনুস পড়তেছে, কালেমা আবার পড়তেছে। পাশ থেকে এক মুসলমান ডাক দিয়ে বলতেছে, তুমি না হিন্দু, কালেমা পড়ো, তার মানে কি? বলে দেখো যেই ঝড় উঠেছে যে কায়দায়, এখন কালি মালি দিয়ে কাজ হবে না, মুসলমানদের কালেমা লাগবে। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন, চাচা হ্যাঁ আমি তোমাকে উঠাতে পারি, তবে আমার একটা সত্য আছে। বলে সত্যটা কি? আমি যদি তোমাকে উঠাতে পারি কালেমা পড়ে ঈমান গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলল, মুহাম্মদ বলো কি? 100% অবশ্যই কালেমা পড়ো, তুমি আমারে উঠাও, আগে বিপদ থেকে রক্ষা করো। নবীজি হাত বাড়িয়ে দিলেন, আবু জেহেল হাত বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতের মিলন ঘটায় দিলেন। বিশ্বনবীর হাতে হাত যখন লেগে গেল, টান দিয়ে আল্লাহর নবী আবু জেহেলকে উপরে উঠায় দিলেন। নবীজি বললেন, তোমার ওয়াদা ঠিক রাখো এবার। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ রে ওয়াদা ঠিক রাখবো, পরে তোমার মতন জাদুকর তো আর কেউ হতে পারে না। নির্বাচনের আগে নেতা কত ওয়াদা দেয়, ইসলাম রাখবো, কোরআন রাখবো, মাহফিল করতে দেব, কোনো অসুবিধা নাই। ক্ষমতায় যাওয়ার পরে আয়না ঘর বানা। বিশ্বাস করেন
বাংলাদেশের মানুষ যদি এদেরকেও ছেড়ে দেয়, এদেরকেও যদি মাফ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন কোনদিন এদের ক্ষমা করবে না। কারণ হলো যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাআলা তাদের মাফ করে না। কিয়ামতের দিন মানুষের বিচার হবে আর জিনদের বিচার হবে, পশু পাখির কোনো বিচার হবে না। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন কোন সিংওয়ালা পশু যদি কোনো সিংওয়ালা পশুকে অন্যায়ভাবে আঘাত করে, অন্যায়ভাবে হামলা করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই বদলাও তার থেকে তুলে নেবেন। কি বুঝলেন? যে পশু পাখির বিচার হবে না, অন্যায়ভাবে সিংওয়ালা পশু অন্যায়ভাবে আরেক পশুকে আঘাত করার কারণে তার বিচার যদি আল্লাহ নেয়, আর এদেশে নিরপরাধ মানুষদের যারা এই হাতের নখগুলো প্লাস দিয়ে তুলেছে আর পায়ের নখগুলো প্লাস দিয়ে তুলেছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ছেড়ে দেবেন না। দুনিয়ায় তো সামান্য নমরুদ কম বাড়াবাড়ি করেনি ইব্রাহিম নবীর বিরুদ্ধে, আল্লাহ রব্বুল আলামিন একটা ন্যাংলা মশা নাকের মধ্যে ঢুকায় দিয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলতেছে, দেখো এর ঔষধ হলো একটা, সেটা হলো সকালে 10টা জুতার বাড়ি, দুপুরে 10টা জুতার বাড়ি, আর রাতে 10টা জুতার বাড়ি। এই যদি মারতে পারো তাহলে এর রোগ ভালো হবে। জুতার বাড়ি মারছে ঠিকই, কিন্তু নমরুদের তাতে ভালো হচ্ছে না, বলে আরো জোরে মার জোরে মার, এক পর্যায়ে নমরুদই শেষ। ঠিক কিনা? এই জন্য বেশি বাড়াবাড়ি করেন না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদি লাহুম, যারা মানুষের পরে ওভারটেকিং করে, মানুষের পরে নির্যাতন করে, মানুষের পরে জুলুম করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে থাকেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন মূল আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো সেটা হলো 7টি ধ্বংসাত্মক পাপ। কি বললাম বলেন তো? 7টি ধ্বংসাত্মক পাপ। এমন 7টা গুনাহ আছে, এমন 7টা অপরাধ আছে, কোনো পুরুষ মানুষ যদি করে, কোনো নারী যদি এই 7টা অপরাধ করে, দুনিয়াও শেষ হয়ে যাবে, তার আখিরাতও শেষ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর 7টা অপরাধ আমরা জেনে যাব এবং সিদ্ধান্ত নেব আজ থেকে এই 7টা অপরাধ আমরা করব না। পারবো তো ইনশাআল্লাহ? দেখি 2 হাত একটু তোলেন তো, একটু নাড়া দেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। তাহলে আমরা 7টা অপরাধের কথা শুনব। ইজতানিবুস সাবআল মুবিকাত, নবীজি বলেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। যে 7টা পাপ যদি তোমরা করো, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর এবার বলেন তো এমন 7টা ধ্বংসাত্মক পাপ কি কি? আল্লাহর নবী এবারে শুরু করেছেন, কান খাড়া করেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন শিরকু বিল্লাহ। প্রথম নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াও শেষ করে দেবেন, আখিরাতও আল্লাহ তাআলা শেষ করে দেবে। কি করা যাবে না? শিরিক করা যাবে না। সংক্ষিপ্ত আকারে কিছু কয়েকটা কথা আমি বুঝাই। শিরিক করলে কি হবে? আল্লাহ বলছেন যে আয়াতটা আমি পড়েছিলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরো জোরে আল্লাহু আকবার। 6 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, 5 নাম্বার সূরা মাইদা আয়াত নাম্বার 72, 72 নাম্বার আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছে আল্লামা সাইয়্যিদ কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে যেই তাফসীরটা লিখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। তাহলে যে শিরিক করবে 1 নাম্বার, জান্নাত তার জন্য কি হবে? জোরে কোন? কিছু কথা নিয়ে যেতে হবে, এটা একটা ক্লাস। সারা রাত ওয়াজ শুনলাম, সকালবেলা যদি বলতে না পারি লাভ আছে কি? সূরা ইউসুফের তাফসীর করেছে হুজুর,
একটানা 1 সপ্তাহ ধরে জিজ্ঞাসা করতেছে যে এই যে সূরা ইউসুফের তাফসীর শুনলেন আপনারা কে কি বুঝেছেন? তো একজন শ্রোতা দাঁড়ায় বলতে, হুজুর সব বুঝেছি, একটা জিনিস বুঝিনি। বলে কি সেটা? বলে ইউসুফ পুরুষ মানুষ না মহিলা মানুষ, এটা তো বুঝলাম না। বুঝেনি কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শিরিক করবে, এক নাম্বার হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করবে। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের বাসস্থান বানায় দেবে, অর্থাৎ জাহান্নামে চলে যাবে। অমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা শিরিক করে তারা জুলুম করে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে জুলুম করে। তাহলে এই আয়াতে বোঝা গেল শিরিক করলে 3টা ভয়াবহ জিনিসের সম্মুখীন হতে হবে। জান্নাত হারাম হবে, জাহান্নাম বাসস্থান হবে, আর 3য় নাম্বার হলো কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে 3টা ভয়াবহ অন্যায়ের কথা শুনলাম। এবারে আসুন 4র্থ নাম্বার কি হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টান ডাক্তারেরা বলেছে যে যত আল্লাহু আকবার বলে তার হার্ট তত বেশি সুস্থ থাকে। তো জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 48। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, আল্লাহ ইসমে ইন্না, নিশ্চয় তার অর্থ বুঝায়। আল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করব না, মাফ করব না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে, অংশীদার করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করব না। তাহলে 4র্থ নাম্বার, শিরিক করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 5ম নাম্বার কে এবারে শুনুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নাম্বার আয়াত আল্লাহ বলেন, হে নবী আমি তোমার পরে ওহী করলাম আর তোমার পূর্বে নবীদেরকে ওহী করলাম, যদি তুমি শিরিক করো তাহলে শোনো, যদি শিরিক করো তাহলে তোমার আমলগুলো আমি সব নষ্ট করে দেব। কথা কার? এবারে আসুন 6ষ্ঠ নাম্বার হলো, আল্লাহ তাআলা বলছেন তোমার আমল শুধু নষ্ট হবে তা না, কিয়ামতের দিন তুমি বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে শিরিক করলে এই ভয়াবহ অপরাধগুলো হবে। তাহলে ধ্বংসাত্মক পাপ কয়টা? 5টা। কি শুনছেন? 7টা। কয়টা? 7টা। 1 নাম্বার হলো কি করা? শিরিক করা। যে শিরিক করবে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবারে আসুন শিরিকের কয়েকটা নমুনা আমি আপনাদেরকে বুঝাই। আমার সমাজে দেখবেন বাচ্চা কাচ্চা যখন ছোট হয়, 7 বছর বয়স যখন হয় বা 8-9 বছর হয়, 7 বছর হওয়ার পরে যখন দাঁত পড়া শুরু হয়, তখন অনেক মায়েরা বলে যে তোমার দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে যাও, যে বলো ইঁদুর ভাই তোমার বড় দাঁতটা নিয়ে ছোট দাঁতটা দাও। চাচাও জানে, দেখেছেন? আচ্ছা বলেন তো, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইঁদুরের কাজ কি? শুধু কাটা ও পরের ধান চুরি করে এনে নিজের গর্তে জমা রাখা, ঠিক কিনা? তাহলে এই দোয়া যদি কারোর কবুল হয়, আর ওই লোকটা যদি এলাকার মেম্বার হয়, ওই লোকটা যদি চেয়ারম্যান হয়, ওই লোকটা যদি মন্ত্রী হয়, ওই লোকটা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আর ওর মায়ের দোয়া, ওর দোয়া যদি ছোটবেলায় ওইটা কবুল হয়, তাহলে জনগণের সম্পদ ওর খাটের তলায় নিয়ে সিন্ডিকেট করবে। সারা বিশ্বে তাকায় দেখেন, রমজান মাস যখন আসে নিত্যপণ্য জিনিসের দাম কমে যায়, আর আমার সোনার দেশ বাংলাদেশে যখন রমজান মাস আসে 40 টাকার জিনিস 80 টাকা হয়।
তার মানে কোন কায়দার মানুষ এই দেশে বসবাস করে বোঝেন? সব জিনিসে ভেজাল, সব জায়গায় দুর্নীতি। গলায় দড়ি দেবেন, তাও অনেক সময় দেখা যায় মরবেন না, দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যাবেন। কথা বলছেন না? এই যে পাইক গেছে আব্দুল জলিল কৃষক, 20 কেজি বোর সাথে ঝগড়া করে। কার সাথে? বোর সাথে ঝগড়া করে 20 খেয়েছে, আর মনে মনে নিয়াত করেছে আমি যেন মরে যাই, সকালবেলা যেন আমার মুখ পৃথিবীর কেউ না দেখে। ও কি করেছে? 20 খেয়ে ভালো মানুষ, সকালবেলা বের হয়ে সব জায়গায় হাঁটা চলা করেছে। তার মানে 20-এর মধ্যে ভেজাল আছে। কথা কয় না? 20 খাইলেও যে মরবেন তার কিন্তু গ্যারান্টি নেই। আমার মা বোনেরা, সন্তানকে এটা শিখাবেন না, ইঁদুর ভাই তোমার ছোট দাঁতটা আমার দাও আর আমার বড় দাঁতটা তুমি নাও, এটা হলো শিরিক, এইটা শেখানো যাবে না। 2 নাম্বার হলো, অনেক মা বোনেরা আছে দেখা যায় সন্তান যখন পরীক্ষা দিতে যাবে, এসএসসি পরীক্ষা, মা বোনেরা অনেকেই বলে শোনো আজকে পরীক্ষা দিতে যাচ্ছ, ডিম খাওয়া যাবে না, যদি ডিম খেয়ে পরীক্ষা দিতে যাও তাহলে কি পাবা? জোরে কর, ডিম পাবা। এটা শিরকি আকীদা, এটা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাতে অনেক সময় তাগি লাগায়, গিট লাগায়। জিজ্ঞাসা করবেন তাগি লাগালেন কেন, গিট লাগালেন কেন? বলবে তাগি লাগালাম বিপদ থেকে, কোন গুজব থেকে রক্ষা করবে, কপালে কালো টিপ দিয়ে দেয়। এগুলো সব শিরকি আকীদা, এগুলোর প্রতি বিশ্বাস করা যাবে? ট্রাক চলছে, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা। কি জুতা? জিজ্ঞাসা করবেন ড্রাইভার ভাই ছেঁড়া জুতা ঝুলালেন কেন? তখন ওই ড্রাইভার ভাই বলবে ছেঁড়া জুতা ঝুলানোর কারণ হলো ছেঁড়া জুতা লাগালে অ্যাক্সিডেন্ট হবে না, বদনজর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারেন দুনিয়ার কেউ সেটা পারে না, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। গণকের কাছে হাত দেখানো যাবে না। অনেকে আছে বলে হাত চুলকাছে তার মানে টাকা আসবে। কি বলে? তোর মাথা নিয়ে আয় তো দেখি তোর মাথায় কয়টা গিট আছে। বলে 2টা গিট আছে তাহলে তোর বিয়ে হবে 2টা। যদি দেখে তোর মাথায় 3টা গিট আছে, বিয়ে হবে কয়টা? ওই যে ছেলেরা হাসতেছে, ওরা কিন্তু এগুলো করে। এগুলো বিশ্বাস করা যাবে না। ভালো মন্দ সব কিছু ফয়সালা করেন কে? আল্লাহ। এমনও আকীদা আছে যমজ কলা মহিলারা খেতে যায় না, বলে যমজ কলা যদি খায় একসাথে যমজ বাচ্চা হবে, তাহলে তো সুবিধা হয়, কষ্ট কম হবে, ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না। শিরকি আকীদা, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আরেকটা বড় শিরক হলো, হয়তো আমার কয়রার মানুষ, গ্রামের মানুষ, এই যে ফরিদপুর, মাদারীপুর, শরিয়াতপুরে যে দেখেন বাবার দরবারের অভাব নেই, মাজারের অভাব নেই, কে মারা গেছে তারও হাদিস নেই, ঠিক নেই, বড় করে বিল্ডিং তৈরি করে মাজার বানিয়ে রেখেছে। জানেন আপনারা মহিলারা যে ওখানে মানত করতেছে, মাজারে যে পীরের বাবার কাছে গরু দিয়ে আসতেছে, ছাগল দিয়ে আসতেছে, বাপ মার খবর নেই না, পীরের কাছে যে আপেল আঙ্গুর নিয়ে ব্যস্ত। কথা বলছে না? মাজারে যে ওইখানে যে মানত করতেছে, বাবার কাছে সন্তান চাচ্ছে। কোন মহিলার যদি 3-4 বছর সন্তান না হয়, পীরের কাছে যে সন্তান চায়। ওই যে গাছের মাথা, নারকেল গাছের মাথায় দেখবেন ওই দড়ির সাথে বড় বড় ইট ঝুলায় রাখে। জিজ্ঞাসা করবেন ইট ঝুলালেন কেন? বলে ইট যত ভারী হবে মহিলার পেট তত ভারী হবে। আমি বললাম যে মহিলা বিয়ে করেনি, ও যদি ইট ঝুলায় ওর পেট কি ভারী হবে? ওর কথা বোঝেন আপনারা? কিসের ভণ্ডামি? চিন্তা করেন মানুষের আকীদা কি। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিক কেউ না, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন তো কে? 2-3টা মেয়ে সন্তান যদি হয় মন খারাপ হয়ে যায়। এমনও মানুষ যদি 3টা কন্যা সন্তান হলে ছেলে না হলে বউরে পিটা তালাক দিয়ে বাড়িতে পাঠায় দেয়, আছে না? নেই? আরে ছেলে হোক মেয়ে হোক বোর কি দোষ? দোষ তো আপনার। কথা বলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মন খারাপ করবেন না। নবীজি বলেছেন যার ঘরে 3টা কন্যা সন্তান আছে আর 3টা কন্যা সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে, সৎ পাত্রে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেবে,
আমি বিশ্ব নবী আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর সম্মান দিয়েছে। অন্য ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র এইভাবে সম্মান দেয় নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এই আকীদা পোষণ করা শিরক। নির্বাচনের সময় অনেকে স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। বলেন তো আমার ধর্ম আমার কাছে, উৎসব আমার। কি অনেক হিন্দু দাদা ভাইরা আমাদের কাছে অভিযোগ করে, বলে হুজুর মুসলমানদের জ্বালায় আমরা পূজা করার চান্স পাই না। কথা কয় না। ওই যে খাবার রাখে, কি বলে ওরে, ভোগ। ওই যে ভোগ রাখে, অনেক সময় দেখা যায় কিছু মুসলমানেরা যায় ভোগও খেয়ে চুরি করে চলে আসে। কথা কয় না। এই যে রমজান মাস আসতেছে, ইফতারির সময় দেখবেন সামনে কারা বসে, যারা রোজা থাকে না, এমন ভাব নাই মনে হয় ওর মতন রোজাদার আর কেউ নেই। দাড়ি চাচা গোফে আটা গাজাই মারে দম, নামাজ নেই রোজা নেই ইফতার খাওয়ার জম। জোরে কোন ঠিক কিনা? দাড়ি চাচা গোফে আটা গাজাই মারে দম, নামাজ নেই রোজা নেই ইফতার খাওয়ার জম। এই হলো হয় যাদের নীতি, তারাই হলো সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। অনেক যুবক ভাইরা আছে দাড়ি রাখতে চায় না, বলে হুজুর বয়স হোক তারপরে রাখবো, অন্তত বিয়েটা করি তারপরে দাড়ি রাখবো। যদি দাড়ি রাখি কোনো ভালো মেয়ে, হ্যান্ডসাম মেয়ে আমারে পছন্দ করবে না। আমি বলি যুবক ভাই দাড়িটা আগেই রাখো, এটা তোমার জন্য ঢাল হবে। তোমার মুখে দাড়ি দেখে যে মেয়ে তোমারে বিয়ে করতে চায় না, বুঝবা ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কি না? আসুন, ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। আর শিরকু বিল্লাহ, 1 নাম্বার হলো শিরিক করা যাবে না। অসিহরু 2 নাম্বার, জাদু টোনা করা যাবে না। অনেকে আছে অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না, জাদু টোনা করে রাখে। এগুলো হারাম, এগুলো মারাত্মক অপরাধ। নবীজি বলেছেন যারা জাদু টোনার সাথে সম্পর্কিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেবে। তবে আমি একটা আমল আমি আপনাদের শিখায় দেই, কান খাড়া করে শোনেন। সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই 3টা সূরা 3 বার করে ফজরের নামাজের পরে অর্থাৎ সকালে, আর মাগরিবের নামাজের পরে আরেকবার পড়বেন 2 বার, আর রাতে যখন ঘুমাতে যাবেন বিছানায় যাওয়ার আগে আরেকবার করে পড়ে নেবেন। মোট 3 বার পড়ে হাতে ফু দিয়ে নবীজি বলেছেন এই সামনে থেকে, সামনের অংশটা পিছনের অংশ না, সামনের অংশটা যে ব্যক্তি মাসে করবে কোনো জাদু টোনা জিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। পারবেন তো আমল করতে? শুধু ওয়াজ শোনা না, আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিতা মা বোনেরা, প্রিয় ভাই বাবাজিরা, এই আমলটা করবেন। ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত আমল করবে, নবীজি বলেছেন মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন বিশ্ব নবীর সাহাবী বর্ণনা করেন আমাদের একজন সাহাবীর ঘরে একটা চোর ঢুকতো। চোর ঢুকেছে, বাড়িতে ছিল খেজুরের ব্যবসায়ী, খেজুর রাখতো, প্রতিদিন খেজুর কমে যাচ্ছে। লোকটা বলতেছে আমার ঘরের খেজুর কমে কেন? এবার রাতে না ঘুমিয়ে দাঁড়িয়ে আছে, এর মধ্যে দেখে ঘরের মধ্যে ঢুকেছে চোর। কি ঢুকেছে? কায়দা মতন ধরে ফেলেছে। বলতেছে তোরে আর ছাড়াছাড়ি নেই। বলে তুমি না নবীর সাহাবী, তুমি কি জানো না দান করা সওয়াবের কাজ? দান করা। সাহাবী বলতেছে আমি তো তোরে দান করি নাই, তুই তো আবার ঘরের মধ্যে ঢুকে চুরি করেছিস, কিসের দান? বলে দেখো আমি অভাবের চোর, আমি স্বভাবের চোর না। তুমি না নবীর সাহাবী, আজকে আমারে ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন তোমার ঘরের মধ্যে ঢুকবো না। কান মুড়া দিলাম। সাহাবী ছেড়ে দিল। ফজরের নামাজের শেষ করে আল্লাহর নবীকে পুরো ঘটনাটা শোনালো। নবীজি মুস্কি হাসলেন কিন্তু কিছুই বললেন না।
দ্বিতীয় দিন আবার চোর ঘরের মধ্যে ঢুকেছে, ওই সাহাবী আবার ধরে ফেলেছে, বলে আজকে ছাড়াছাড়ি নেই, হাতে পায়ে ধরে কোনো কায়দায় বের হয়েছে। তৃতীয় দিন যখন ঘরের মধ্যে ঢুকেছে, ওরে ধরে ফেলেছে, বলেছে আজকে যতই অনুরোধ করো না কেন তুইও যাইতে পারবি না, তোর বাপও যাইতে